রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। তুই সিম্পল হাউজই জয়শ্রী নতুন আর একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। প্রতিদিনের মতন আজও নতুন একটা সকাল, নতুন একটা লাইফস্টাইল। আই হোপ যে আজকের ব্লগটাও তোমাদের ভালো লাগবে। আর সকালবেলা ঘুম থেকে উঠে বাসি ঘরটাকে ভালো করে ঝাড় দিয়ে নিয়েছিলাম। তারপরে গিয়ে দূরে জল দিয়ে সোজা গেছিলাম উপরে সিঁড়িটা ঝাড় দিতে, কেননা বেশ কয়েকদিন ধরে আবার এই রোদ্দুর হচ্ছে তো, তার ফলে কিন্তু ছাদের উপরে শ্যাওলাগুলো শুকিয়ে গেছে। আর পায়ে পায়ে সেই শ্যাওলাগুলো পুরো সিঁড়িটা ভর্তি হয়ে আছে। ওই জন্য ভাবলাম দেরি না করে ঝটপট আগে হাতের কাজটা সেরে নিই। ওই জন্য সিঁড়িটাকে এক হাতে ঝাড় দিয়ে পরিষ্কার করে তারপরে এই যে ফ্রেশ হয়ে সোজা চলে এসেছি ঘরে। আর বাবুকে ডাক দিয়েছি, তো উঠিনি। তো আমি বললাম যে বিছানাটা তো তুলবো, ভালো খানিকটা বেলা হয়ে গেছে, তো উঠবি না? তো বলছে না, আমি আর একটু ঘুমাবো। তো ঘুমিয়ে আছে। আমি এই দিক দিয়ে দেখো বালিশ কাঁথাগুলো গুছিয়ে নিয়েছি। তবে জানো তো, ওরা ঘুমিয়ে থাকলে সাধারণত আমি দেখবে বিছানা তুলি নিয়ে খুব দু একদিন এমন হয়ে যায় যে সেদিন তুলতে হয়। তবে এই যে পুরোপুরি কিন্তু বাসি বিছনা উঠায়নি। আর এর মধ্যে বড়বাবু ছিল ঠাকুমার ঘরে ঘুমিয়ে, তো ঘুম থেকে উঠে লাফ মেরে এসে তোমার বসেছে আমাদের এই ঘরে বই নিয়ে। তো ওর পাশে বেশ কিছুক্ষণ বসেছিলাম। বসে থেকে তারপরে গিয়ে এই যে বলল যে মা খিদে পাচ্ছে, তাই একটু ম্যাগি বানিয়ে দিচ্ছে। আজকে সকালবেলা বাড়িতে ভাত রান্না করব না, আর এমনকি আজকে সকালবেলা চাটাও কিন্তু মিস হয়ে গেছে। আজ হলো সোমবার, তো সোমবার করব, ওই জন্য কিন্তু একেবারে উপোসই আছি। ওই জন্য আর চাটা খেলাম না। তবে উপোস করলে চা খাওয়া যায়, লিকার চা। তবে কি জানো তো, লিকার চা আমি শুধু খেলে মানে কেমন একটা অম্বল টাইপের বা কিংবা অ্যাসিডিটি হয়ে যায়, তার জন্য আমি লিকার চা শুধু খেতে চাই না। কিন্তু যদি দেখি কোনো রকম কার্যবশত মাথা খুব যন্ত্রণা করছে, তাহলে লিকার চা খেয়ে নেব। তবে তেমনটা কোনো কিছুই হয়নি। ওই যে বলে না, ভগবানের উপরে যদি তুমি সেইভাবে আস্থা আর ভরসা রেখে যদি যে কোনো কাজই করবে, দেখবে সেই কাজটা কিন্তু নিমেষেই চলে যাবে। যখন তোমার মনে দোনমন্য চলে আসবে, তখন কিন্তু সেই কাজটাকে তুমি অতিক্রম করতেই পারবে না। আমার হয়েছে তাই। আমি যে মানুষ একদিন চা না খেলে চলতে পারি না, সেই মানুষ কিন্তু ভোলা বাবার আশীর্বাদে আজকে চা না খেয়েই দিনটা কাটিয়ে দিলাম। আর এই যে ম্যাগিটা ফুটতে বসিয়ে দিয়ে তার মধ্যে আমি জামাকাপড়গুলো যে কটা কাঁচা ধোয়ার দরকার ছিল অল্প কটা, সেই কটাকে কেচে ধুয়ে তারপরে ম্যাগির এই সসপ্যানটা বন্ধ করে দিয়ে গেছিলাম যে একটু ঠান্ডা হোক, তারপরে গিয়ে ওদেরকে দেব। তো আমি উপর দিয়ে আসে ম্যাগিটাকে ঢালতে না ঢালতে দেখতে পেলে বড়বাবু চলে এসেছে। তো ওর ম্যাগিটা নিয়ে গেল, আর ছোটোবাবু গেছে ব্রাশ করতে। তো ব্রাশ করতে গেছে, ও ব্রাশ করে আসলেই তারপরে ওর ম্যাগিটাও খাবে। ওরা দুজন ওদিকে খাওয়া দাওয়া করছে, আর আমি কিন্তু এদিকে দেখো আলু কুচিয়ে নিয়েছি, উচ্ছেগুলো দানা ফেলে দিয়েছি। আর এখন এই যে পটলের গাগুলো ভালো করে ছাড়িয়ে নিলাম। এবারে ভালো করে সমস্তটা ধুয়ে নেব। উচ্ছেগুলো আগে থেকে কুচাইনি, তার কারণ একটাই, দানা শুদ্ধ উচ্ছে যদি কুচিয়ে মানে সেইভাবে রাখি, তাহলে দানাগুলো বেরোতে চায় না, পরে গিয়ে তোমাদের দাদা ভাইয়ের কাছে বকা শুনতে হয়। তার জন্য সমস্ত উচ্ছের দানাগুলো ফেলে দিয়েছি আগে, পরে গিয়ে উচ্ছেগুলো কুচিয়ে নেব। আর সেই সাথে পটলগুলো আর আলুগুলো যে ধুয়ে নিলাম। তো আজকে এই যে আলু পটল উচ্ছের সবজি, সেগুলো কিন্তু সমস্তটা কেটে কুটে রেডি করে এসেছি। আর আজ হবে বাড়িতে নিরামিষ, তো ওই জন্য কিন্তু নিরামিষের সমস্ত কিছু গুছিয়ে রেখে আসলাম। আর এখন এই যে স্কুল টাইম হয়ে গেছে, বড়বাবু গেছে স্নানে, ছোটোবাবুর তো স্নান হয়ে গেছে, ওকে এখন রেডি করে দিচ্ছি। আর এই যে ওকে রেডি করে দিয়ে তারপরে কিন্তু আমার বাদবাকি কাজগুলোকে সারতে হবে, সেই একটা টেনশন কিন্তু মাথার মধ্যে ঘুরছে। আর এই দেখো বড় একটা সমস্যা হলো এই যে সারাদিন কাজ করব, কাজের ফাঁকে ফাঁকে হুক করে এইভাবে কারেন্টটা চলে যায়। আর এদিকে দেখতেই পেলে বড়বাবু এসে ওর জামা কাপড় নিয়ে গেল, আর ছোটোবাবুকে রেডি করে দিলাম। তারপরে দুজন স্কুলে চলে গেল, আর আমি এদিকে সোজা চলে এসেছি কলপাড়ে। আর কলপাড়ে এসে এক বালতি জল নিয়েছি, আর জলের মধ্যে কিন্তু আমি 1 চিমটে হলুদ দিয়েছি, আর এই যে ফিনাইল দিয়ে ঘরটাকে এখন মুছে নেব। ঘরেতে না যখনই আমি মোছা লাগাই, হয় ঘরের জলের মানে ওই মোছার জলে হয় হলুদ দিই, নয়তো কিন্তু লবণ দিই। এটা অনেক আগেই কিন্তু তোমাদেরকে আমি বলে আসছি। তো আর এতে করে না ঘর থেকে নেগেটিভিটি দূর হয়ে যায়। আর এদিকে দেখো ঘরটাকে ভালো করে মুছে নিচ্ছি। আর ঘরের কিন্তু শুধুমাত্র যে মিডিল পোর্শন মুছি তা কিন্তু নয়, খাটের নিচ দিয়ে ঘরের দূরে চারি কোণা কোণা মোটামুটি যতদূর হাত যায় ততদূর কিন্তু এই লম্বা লাঠিটা দিয়ে মুছে নিয়ে আসার চেষ্টা করি। ঘর যত পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, ততই কিন্তু মা লক্ষ্মীর কৃপা তোমার ঘরে সর্বদা থাকবে।
পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে যেহেতু মা লক্ষ্মীর বাস, সেই জন্য কিন্তু ঘর ঠোর সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন নিট অ্যান্ড ক্লিন রাখা উচিত। যত দূর তোমার হাতের নাগাল যায় তত দূর কিন্তু পরিষ্কার করা অবশ্যই দরকার। অনেকেই আছে যে ঘরের এর ভেতরে আমার হাত যাচ্ছে না, আরে হাত যাচ্ছে না তাই যে তবুও তো তুমি চেষ্টা করতে পারো যে তত দূর তোমার হাত যায়। এমনও হয় অনেক সময় যেখানে আমাদের গাফিলতা বা অলসতা কাজ করে, ছোটো ছোটো টুকরো টুকরো জায়গায় আমরা হয়তো ঢুকতে পারছি কিন্তু সেইভাবে ভালোভাবে ঢুকতে পারছি না, তখন কিন্তু একটা অলসতা কাজ করে যে ঢুকতে পারছি না, থাক গিয়ে যাক, যা হয় হবে। কিন্তু এটাই হচ্ছে আমাদের সংসারে নেগেটিভ এনার্জির বাসার মূল কারণ। ওইভাবে যদি তুমি ফেলে রেখে দাও তাহলে কিন্তু কখনোই সংসারে তুমি পজিটিভ এনার্জি আনতে পারবে না, আর ওইভাবেই কিন্তু নেগেটিভিটির বাসা বাঁধবে। আর এদিকে দেখো সোজা চলে এসেছি রান্নাঘরে এসেই আগে আলু ভাজাটাকে বসিয়ে দিয়ে এদিকে যে সবজিগুলো আমি ধুয়ে রেখে দিয়েছিলাম সেইগুলো তো থালায় আলাদা করে রেখে দিয়েছি, সেইগুলোকে এখন কেটে কুটে গুছিয়ে নিচ্ছি। আর ওদিকে কিন্তু একই হাতে আলু ভাজাগুলো উলটপালট করে দিচ্ছি মাঝে মাঝে, আর এদিকে সবজিগুলোকেও কেটে নিচ্ছি। দেখো এক কাজে দু কাজ হয়ে যাচ্ছে। আমি যদি আগে থেকে এই সবজিগুলো আবার কোচাতে বসতাম তারপরে রান্না করতাম তাহলে কিন্তু আমার অনেকটা সময় চলে যেত। সময়কে যদি বুদ্ধি করে কাজে লাগানো যায় তাহলে কিন্তু অনেক সময় অনেক কাজ একই সাথে হয়ে যায়, আর খুব শীঘ্রইও কিন্তু কাজগুলোকে এগিয়ে নিতে পারি। আর যেহেতু যে নিরামিষ রান্না করছি তার জন্য কিন্তু লবণ হলুদ কোটো থেকে নিলাম না, যেহেতু মাছ মাংস যখন রান্না করি তখন কিন্তু ওই একই হাতে আমি লবণ হলুদগুলো ধরি থাকি। তার জন্য ভাবলাম যে না, আজকে আর লবণ হলুদের কৌটো থেকে লবণ হলুদ দেবো নয়, প্যাকেটে যা থাকে সেইগুলো দিয়েই এদিকে রান্নাবান্না সেরে নেব। আর এদিকে দেখো আলুগুলো ভাজা হয়ে গেছে, আর আমি আলু ভাজার প্রথমেই কিন্তু লবণ হলুদ দিই না। আলু ভাজাটা যখন অর্ধেক ভাজা হয়ে যায় তখন কিন্তু লবণ হলুদ দিই। এতে করে কি হয়, আলুগুলো একদম ছাড়া ছাড়া ভাজা হয়। আর যদি তুমি লবণ হলুদ দেওয়ার সঙ্গে সঙ্গে আলুগুলো ভাজো তখন দেখবে অনেক সময় আলুগুলো কেমন ঘাটা ঘাটা হয়ে যায়। আর আলু ভাজা কিন্তু বেশি ঢাকা চাপা দিয়ে ভাজতে নেই, ওই প্রথমে একটু মিনিট 5 মতন ঢাকা দিয়ে ভেজে তারপরে গিয়ে কড়াইয়ের ঢাকনাটা খুলে দিয়ে তারপরে আলতো আলতো ভাজতে হয়। আলু ভাজা কিন্তু অনেকেই ঠিকঠাকভাবে ভাজতে পারে না, আমিও আগে সঠিকভাবে আলু ভাজতে পারতাম না। তবে ওই যে পরিস্থিতি আর পরিবেশ আমাকে এখন সমস্ত কিছু শিখিয়ে দিয়েছে, এখন কিন্তু নিজের মতো করে সমস্ত কাজ গুছিয়ে করতে পারি। আর এর মধ্যে তোমাদের দাদাভাই নিয়ে এসেছে পনির। আজকে ভেবেছিলাম পটল সোয়াবিন দিয়ে রান্না করব, তো দেখছি পনির নিয়ে এসেছে, তো পটল পনির দিয়ে রান্না করব এই আর কি। আর ওদিকে আলু ছিল না বাড়িতে, বড় আলু বাড়ান্ত, তো সেই জন্য কিন্তু আলু নিয়ে আসার পরে আমি আলুটা কেটেছি। তো পনির এদিকে কেটে নিয়ে তারপরে আলুগুলোকে কেটে নিয়ে এই যে উচ্ছেটাকে ভাজা লাভিয়ে নিয়ে তারপরে আলু ভাজাটা বসিয়েছিলাম। আর তার মধ্যে আবার একটু বেশি করে তেল দিয়েছিলাম। আর উচ্ছে ভাজার পরে পনিরটা না ভাজার একটাই কারণ যে যদি তিতো হয়ে যায় সেই ভয়তে আলুগুলো ভেজে নিয়েছি আর তারপরে পনিরগুলো ভেজে নিয়েছি। আর দেখো পনিরগুলো কিন্তু হালকা লাল লাল করে ভেজে নিয়েছি। আর এবারে ফোড়নে দিলাম তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা দিয়ে পটলগুলোকে এবার ভাজতে বসিয়ে দেব। আর এদিকে যে পনির আর আলুটা তুললাম না ভাজা করে, এটার ভেতরে এখন একটু লবণ আর হলুদ দিয়ে একটু জল দিয়ে রাখবো। এটা কিন্তু আলুর জন্য দিচ্ছি না, এটা শুধুমাত্র পনিরের জন্য দিচ্ছি। পনিরটা যদি শুধু গামলার মধ্যে রাখতাম তাহলে কিন্তু এরকম লবণ হলুদ জল দিয়ে যদি পনিরটাকে তুমি ভিজিয়ে রাখো তাহলে কিন্তু পনিরগুলো খেতে সফট হয়। আর এমনি যদি এভাবে ভেজে রেখে দাও বেশ কিছুক্ষণ থাকলে পরে যতই তুমি ঝোলে দিয়ে ফোটাও না কেন পনিরটা দেখবে কেমন একটা শক্ত শক্ত মতন হয়ে গেছে। ওইভাবে তো বানিয়ে অনেকে খাও, আর এই যে আমি যেভাবে বানালাম এইভাবে একদিন পনিরটা রান্না করে দেখবে, একটু ভিজিয়ে রাখবে এই আর কি। আর দেখো রান্না করতে করতে এদিকে কিন্তু গ্যাসও শেষ হয়ে গেছে, এখন শেষ মুহূর্তে চলছে। আর ওদিকে কিন্তু আমার পটলটাও ভাজা হয়ে গেছে, ভাতটাই প্রায় হব। ভাতটাকে আমি সবে 1 ফুট দিয়ে বন্ধ করে দিয়েছিলাম গ্যাসটাকে, তারপরে আবারও সেকেন্ডবার ফুট দিয়েছি যে এবারে টকবগিয়ে ফুটে উঠলে তারপরে গিয়ে ভাতটাকে লাভিয়ে দেবো, হয়ে যাবে। তো সবে ওই একটু ফুটেছে আর তখনই গ্যাসটা বন্ধ হয়ে গেছে। তো এদিকে সমস্ত কিছু লাভিয়ে রেখে এই যে বাইরে এসেছি, যে আমি এখন স্নান করে পুজো ঘরে যাব তাও হবে না। ওইদিকে আমার শাশুড়ি মা এখনও পর্যন্ত ঠাকুর ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছিয়ে পুজো দিতে পারেনি।
তো আমি এখন কি করে যাব ঠাকুর ঘরে, ওই জন্য এখানে বসেছিলাম। বসে বসে এই মাছগুলো এদিক ওদিক নড়াচড়া করছে সেইগুলোই দেখলাম। আর এর মধ্যে তোমার দাদাভাইকে ফোন করেছিলাম যে গ্যাসওয়ালা কাকুকে বললো যে একটু গ্যাস দিয়ে যেতে। তো সেই সাথে সাথে তোমার দাদাভাই চলে এসেছে গ্যাসওয়ালা কাকুর সাথে। তো যাই হোক, গ্যাসওয়ালা কাকু গ্যাস দিয়ে যাওয়ার পরে আমি কিন্তু সেই পটলের মধ্যে মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে এই যে এখন এই যে ভিজিয়ে রাখা পনিরের আলুটাকে দিয়ে দিলাম। আলুটা ভেজানোর কোনো প্রয়োজনই ছিল না, তো এই এক গামলার মধ্যে রেখেছি যাতে করে 2-3টে গামলা নষ্ট না হয়, তার জন্য কিন্তু আলুটাও ভিজিয়ে দিয়েছিলাম। এই আর কি, তাছাড়া আর কিছুই না। আর আমি এদিকে আলু পনিরের ঝোল দিয়ে ঢাকা চাপা দিয়ে গ্যাসটাকে লো মিডিয়ামে দিয়ে তাই আমি গেছিলাম স্নান করতে। যেহেতু নিরামিষ রান্না, ওই জন্য কিন্তু কোনো রকম মানে সে ঝুঁকি নেই যে স্নানের পরে আমি হাত দিতে পারবো না। তো ওই জন্য দেখলাম যে একে ফাঁকে স্নানটা করে আসি, যাতে করে আমার শাশুড়ি মা পুজো দিয়ে বাড়োতে না বাড়োতে আমিও ঢুকতে পারি। তিনি যদি একবার গুছিয়ে পুজো দিয়ে দেন তাহলে কিন্তু বেশ ভালো হয়। তারপরে গিয়ে আমি একটু ঠাকুরের চরণে ফুল জল দিয়ে দিতে পারি, এই আর কি। আর আজ যেহেতু শ্রাবণের প্রথম সোমবার, সেই জন্য কিন্তু আলতা সিঁদুর একেবারে পরিপূর্ণভাবে পরে তারপরে গিয়ে ঠাকুর ঘরে ঢুকবো। তো এই যে শাশুড়ি মার এতক্ষণে প্রায় পুজো হয়ে যাব, তো আমি ভাবলাম এইদিকে আমি স্নানটাও যখন সেরে নিয়েছি একবারে আলতাটা পরেই ঢুকি। আমি বৃহস্পতিবারের দিন কি হয় তাড়াহুড়োর মধ্যে সময় পাই না, ওই জন্য কিন্তু বিকালবেলা গিয়ে আলতাটা পরি। তবে আজ দেখলাম যে না, হাতে সময় আছে, তার জন্য একেবারে আলতাটা পরে নিলাম। আর আলতা সিঁদুর পরে যদি ঠাকুর ঘরে যাওয়া হয় তবে এই জন্য নিজের মনের মধ্যে একটা শুদ্ধি কাজ করে যে না, আমি এবার পরিপূর্ণ। তবে পারফেক্ট হাউসওয়াইফ কিনা সেটা আমি বলতে পারবো না, কেননা নিজের চর্চা তো নিজে করলে হয় না। পারফেক্ট হাউসওয়াইফ কিনা সেটা শুধুমাত্র সংসার এবং সংসারের আদার্স লোকগুলোই বলতে পারবে। ওই যে নিজের মুখে নিজের বড় বললে কিন্তু সেই বড় কখনো বড় হয় না। অন্যের মুখে বড় শোনাটাই সেটাই অনেকটা বড় ব্যাপার। আর এদিকে দেখো সিঁদুরটা পরে নিয়েছি, তারপরে প্রতিদিনের মতো যেমন হলুদের টিকা লাগাই তেমন হলুদের টিকাটাও লাগিয়ে নিয়েছি। আর এখন এই যে চোখে একটু কাজল পরে নিচ্ছি। মানে আজকে সোমবারের দিন যতটা পরিমাণ তুমি সেজে গুজে পারো, 16 সিঙ্গার, বারবারই আমি বলছি, যতটা পর্যন্ত তোমার সম্ভব তুমি সেজে গুজে ঠাকুরের কাছে গিয়ে পুজো করবে, যাতে করে যে একটা স্ত্রী সেই ভাবটা যেন থাকে। আর তারপরে এই যে ঠাকুর ঘরে এসেছি, আর আমার শাশুড়ি মা কিন্তু ধূপকাঠি ধরিয়েছিলেন, সেই ধূপকাঠিটা কিন্তু এখনও অবধি হালকা একটু জ্বলছে। আর তার জন্য আমি একটা ধূপকাঠি জ্বালিয়ে নিলাম। আর এদিকে প্রদীপটা তো জ্বালানোই ছিল, প্রদীপটা এখনও পর্যন্ত নেভেনি। মানে ওনার ওই প্রদীপে একটু তেল দিলেই আমি মোটামুটি পুজোটা সেরে নিতে পারবো। আর এদিকে আমি দেখো সমস্ত কিছু একটা থালার উপরে সাজিয়ে নিয়েছি। ওই যে সবুজ চুড়ি, তারপরে হচ্ছে তোমার সবুজ কালারের জামা, ওইদিকে নেল পালিশ, আলতা, সিঁদুর, মেহেন্দি, এগুলো কিন্তু একটা থালায় ওই যে সাজিয়ে নিয়ে মায়ের চরণে দিয়েছি। আর এই যে শিবুকে যেহেতু আমার শাশুড়ি মা আগে থেকে স্নান করিয়ে গেছেন, তো ওই জন্য তার সেই ফুলগুলোকে উঠিয়ে দিয়ে ভালো জলে শিবুকে পরিষ্কার করে নিয়েছি। তারপরে গিয়ে এবার আমি আমার মতো করে আবার শিবুকে স্নান করাবো। আমার শাশুড়ি মা শিবুকে স্নান করিয়েছে, নন্দীকে স্নান করিয়েছে বলে আমি স্নান করাতে পারবো না এমনটা নয়। আর যেহেতু শিবুর এই যে জায়গাটা ছোট, তার জন্য কিন্তু একজন দিলে পরে আরেকজন দেওয়ার জায়গা থাকে না। তবে যখন আমি জল ঢালি তখন অল্প করে জল ঢালি, তো ওই জন্য কিন্তু তখন হয়ে যায়। তবে এখন যেহেতু আমি পঞ্চামৃত দিয়ে শিবুকে অভিষেক করব, ওই জন্য কিন্তু অল্প জায়গায় হবে না। তার জন্য আমি জায়গাটার মানে যা ছিল সমস্ত কিছু পরিষ্কার করে নিয়ে তারপরে গিয়ে আবারও দেখো ঘি মধু ভালো করে লাগিয়ে বাবাকে ম্যাসেজ করে দিলাম। এদিকে এবার নন্দীকেও ম্যাসেজ করে দিচ্ছি। আর এবার ওই যে পঞ্চামৃত বানিয়ে নিয়ে তারপরে গিয়ে শিবুর মাথায় ঢালবো। তবে জানো তো, এই যে দুধ গঙ্গা জল আমরা ডাইরেক্টলি ভোলা বাবার মাথায় দিলে হবে না। প্রথমে ডান দিকে দিতে হবে গণেশ ঠাকুরকে, তারপরে বাঁ দিকে দিতে হবে কার্তিক ঠাকুরকে, আর মাঝখানে দিতে হবে তাদের মানে সন্তান অশোক সুন্দরী, তাকে দিতে হবে। আর বাবার যে লিঙ্গটা আছে তার চারি সাইড দিয়ে মায়ের নামে দিতে হবে, মাতা পার্বতীর নামে। আর তারপরে গিয়ে দিতে হবে শিবশম্ভুর মাথায়, মানে লিঙ্গর উপরে। এইভাবেই কিন্তু আজকের দিনে তোমার আজকে কি প্রত্যেকটাই যে 4টে সোমবার, এই 4টে সোমবারেই কিন্তু এইভাবে শিবলিঙ্গে জল দিতে হবে। আর এটা যদি তোমরা চাও তাহলে কিন্তু সারা বছরই
কিংবা প্রতিদিন যখন জল ঢালো তখন কিন্তু দিতে পারবে। আর এই যে শিবুর মাথায় যে বেলপাতাতে দিতে হবে, এটাতে চন্দন আর মধু লাগিয়ে দিতে হবে, যে মসৃণ পিঠ সেই মসৃণ পিঠটাতে। তো বাবাকে এদিকে স্নান করি আমি কিন্তু হোল্ডে রেখে দিয়েছিলাম, আর এদিকে তারপরে গিয়ে আমার হঠাৎ করে মনে পড়লো আমি তো বেলপাতায় মধু আর চন্দন লাগাইনি, তো সেই জন্য আবার কিন্তু আমি মধু আর চন্দন লাগিয়ে নিই। এই যে বাবার মাথায় একটা দিলাম, নন্দীর মাথায় একটা দিলাম, আর এইদিকে ফল মানে ফলে একটা দিয়েছি। আর বাবা যেহেতু গোটা ফল দিয়ে পুজো দিতে হয় তার জন্য কিন্তু গোটা ফলের উপরে একটা দিয়েছি। আর আমার শাশুড়িমা আগে থেকেই জল মিষ্টি দিয়েছিলেন, সেই জন্য কিন্তু আমি শিবুকে শুধু পঞ্চামৃত দিয়ে অভিষেক করিয়ে এই যে ফলটাকে ছুঁয়ে দিচ্ছি, এই আর কি। তো চলো এর সাথে কতদিনের ভিডিওতে করা বেশ কিছু মিষ্টি মিষ্টি বন্ধুদের নাম নিয়ে নিই। তো প্রথমে দোলাল দাস আইডি থেকে নূপুর বোন কমেন্ট করেছে, তো তার কমেন্টে শুধুমাত্র রিপ্লাইটা দিচ্ছি, কমেন্টটা পড়ছি না, কেননা তোমার কমেন্টটা পড়ে আমার এতটা খারাপ লাগছে কি বলবো। তো আমার গোবিন্দ, আমার গিরিধারী গোপাল আর আমি আজ শিবসমুখে পুজো দিলাম, তাদের কাছে আমি তোমার জন্য আশীর্বাদ চেয়ে নিচ্ছি যে তোমার মনস্কামনা যেন পূর্ণ হয়। ভগবান তোমার যেখানে যেতটুকু অসম্পূর্ণ রেখে দিয়েছে সেই অসম্পূর্ণ যেন তোমার পূর্ণতা পায়। প্রদীপের শিখার এই যে লোহটার মতো তোমার জীবনটাও যেন আলোকিত হয়ে যায়, আমি ঈশ্বরের কাছে সেই প্রার্থনা করি। আর কমেন্ট করেছিল টুম্পা সানা, সূর্য বিশ্বাস আইডি থেকে, জ্যোতিষ্না, পিঙ্কি সর্দার, অমিত বর্মান, এসজি ফ্যামিলি, শ্রী ব্লগ, দিয়া দত্ত, শিবানী মাইতি, প্রাঞ্জা চাই থেকে দিদি ভাই। আর এই তো খাওয়া দাওয়া কমপ্লিট করে একটু রেস্ট নিয়েছিলাম, আর এখন এসেছি ছাদের উপরে জামা কাপড়গুলোকে ওঠাতে। যেমন প্রতিদিন বিকালের কাজ থাকে, বর্ষা বৃষ্টি না হলে রোদ্দুর হলে বিকালবেলা জামা কাপড় তুলতে হবে। আর এসে যেন দেখছি এই গাছগুলো যে ঢলে গেছে, দেখতে পাচ্ছ কেমন হয়েছে। বৃষ্টি হচ্ছিল যখন তখন কিন্তু গাছে জল দেওয়া লাগবে, তবে এখন মনে হচ্ছে গাছে জল দেওয়া লাগবে। এই গাছটা প্লাস এদিকের এই যে স্থলপদ্ম গাছটা দেখছি কেমন ঢলা ঢলা মতন হয়ে আছে, এগুলো গাছের গোড়ায় মনে হচ্ছে জল দিতে হবে। আর কারা কারা আমার মতো সোমবার করেছো তারা অবশ্যই কিন্তু কমেন্টে আমাকে জানিও। আর মায়ের পায়ে তো আমি সব কিছু রেখে এসেছি, ওগুলো কিন্তু আমি এখন এনে পরবো না, ওগুলো হচ্ছে সন্ধ্যাবেলা করে মা সন্ধ্যা দেবে, তারপরে গিয়ে ওখান থেকে নিয়ে এসে তখন গিয়ে মেহেন্দি, নেল পালিশ একটু যা যা পরা যায় সেগুলোকে পরবো। ওই যে বলে না শোলা সিঙ্গার করার মতো, সেই শোলা সিঙ্গার কিন্তু এই শ্রাবণ মাসে করতে হয়। মাতা পার্বতী বাবার জন্য করেছিল, আর আমরা আমাদের স্বামী সন্তান সংসারের মঙ্গল কামনায় করছি। আমাদের নিজেদের মনে কোনো উইশ থাকলে সেই উইশটাকে সাকসেসফুল করার জন্য কিন্তু আমরা করছি। যদি মন দিয়ে কোনো কিছু চাওয়া হয় ভগবানের কাছে ভক্তি নিষ্ঠার সাথে, তাহলে কিন্তু ভগবান কখনো মুখ ফেরায় না। সে সবসময় কিন্তু যে ভক্ত তাকে এত ভালোবাসে, তাকে ক্লোজ করছে, তার মনের আশা অবশ্যই পূরণ করে, এটা আমার বিশ্বাস এবং ভগবানের প্রতি আস্থাও আমি পেয়েছি। তার জন্য আমার কিন্তু এতটা বিশ্বাস আছে ভগবানের উপরে। তো যাই হোক চলো বক বক বন্ধ করি। আর এদিকে মনে হচ্ছে গাছের গোড়ায় একটু জল দিতে হবে, দেখতেই পাচ্ছ গাছগুলো কেমন ঢলে আছে, জল না দিলে হবে না। তো গাছের গোড়ায় একটু জল দেবো আর এই জামা কাপড়গুলোকে তুলবো, আর সন্ধ্যাবেলা গিয়ে ওই যে বললাম এনে মেহেন্দি টেহেন্দি ওইগুলো পরবো। চলো সাথে থাকো, দেখতে থাকো। আর এখন সন্ধ্যা নেমে গেছে, বাবুদেরকে বই নিয়ে বসিয়েছিলাম, ওরা বই থেকে উঠেছে, তারপরে দেখো এই যে হাতে বসে বসে একটু মেহেন্দি করেছি, ওই যে যেটা লং লাস্টিং হয় এই আর কি। বেশি হিজিখিজি ডিজাইন করিনি, নর্মাল কোনো রকম তাড়াহুড়োর মধ্য দিয়ে করেছি। আর এদিকে দেখো বাবুরা আমাকে কুরকুরি দিয়েছে, আর এদিকে প্রসাদ দিয়েছিল, তো সেগুলোকে এখন খাবো। আর কমেন্ট করেছিল মা ছেলের স্বপ্ন থেকে, রাজশ্রী শর্ট থেকে, আর নাজিমারা ব্লগ থেকে দিদিভাই অনেক দিন বাদে। আর আমার সকল বন্ধুকে জানাই এত মিষ্টি মিষ্টি কমেন্ট করার জন্য অনেক ধন্যবাদ আর অনেক ভালোবাসা। আর আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানিও। আজ তবে আসি, সকলে খুব ভালো থেকো, আবারও দেখা হবে।